রাত তখন 1:17। নতুন বাসায় আসার পর থেকে রাশেদের ঘুম ঠিকমতো হচ্ছে না। পুরনো বাড়ি, লম্বা করিডর আর অস্বাভাবিক নীরবতা। হঠাৎ ঠক ঠক ঠক, পাশের ঘরের দরজায় কেউ যেন ধীরে ধীরে আঘাত করছে। রাশেদ থমকে যায়। এই বাসায় তো সে একাই থাকে, তাহলে কে? সে নিজেকে বোঝানোর চেষ্টা করে, হয়তো বাতাসের শব্দ। কিন্তু আবার ঠক ঠক ঠক, এবার একটু জোরে। রাশেদ ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। পাশের ঘরটা সবসময় বন্ধ থাকে। বাড়িওয়ালা বলেছিল ওই ঘরটা খালি থাকলেই ভালো। কেন ভালো সেটা কখনো বলেনি। দরজার সামনে দাঁড়িয়ে রাশেদ থেমে যায়। শব্দটা বন্ধ। সে হাত বাড়িয়ে দরজায় ছোঁয়ে। অস্বাভাবিক ঠান্ডা। হালকা চাপ দিতেই দরজাটা নিজে থেকেই খুলে যায়। ক্রিক। ভেতরে অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। মোবাইলের আলো জ্বালিয়ে সে ভেতরে ঢোকে। ঘরটা ফাঁকা, শুধু এক কোণায় একটা পুরনো আলমারি। বন্ধুরা, পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো।